দেখ তুই নিজের ভাগ্য নিজেই কেমন কপালটাকে ফুটাই নিলি, কেমন ঘরে আরামে থাকতিস। হ্যাঁ, আর এখন একটু চা জলেও ব্যবস্থা করতে পারছিস না তুই। তার মানে তোর পরিস্থিতি কেমন হয়ে আছে তুই ভাব নিজেই। তুই কেমন জায়গায় আছিস আর কেমন পৌঁছে গেছিস তুই কোন জায়গায়। তোকে কোনোদিনও কোনো জিনিসটার অভাব দিয়েছি? কোনোদিন কোনো খাওয়া পড়ার কোনো জিনিসটার অভাব দিয়েছি? আর আজকে তুই এই জিনিসটা তুই নিজে নিজে জিনিসটা করলি। আজ কি পরিস্থিতিতে আছিস তুই? এই বলছি কি, অনেক দিন হয়ে গেল মেয়েটাকে দেখাও হয় নাই। তো তোমার বন্ধুর ঘর যাচ্ছ তো তো ওই দিকটাতেই বটে তো মেয়েটা শ্বশুর ঘর, তো একটু দেখা করলে হয় না? যাবে? চলো তাহলে একটু দেখা করে আসবো, অনেকদিন থেকে মনটাও খারাপ লাগছে। একটু যাই দেখা করে আসবো। বাবারে, দমে গরম। আর সেরকম রোজগারও হলো না। দেখি ঘরে কি হয়েছে। বাবারে, দেখি তাহলে কি করেছে। এক দুটি খাইলি তখন আরেকবার বেরাতে হবে। কি করছি গো? বাবারে, কত গরম আজকে। কিছু হয়েছে তো দাও। আজকে কই ভাত রাঁধি এখনো? তুমি তো সেরকম পয়সাও দাও নাই। তো রাতের ভাত আছে, দিব? হ্যাঁ, ওইলাই দাও। ওইলা দাও, দমে খিদা পাইছে। ঠিক আছে। আর যা গরম আজকে, রোজগারও হয় নাই। দাও নাই যে। ঠিক আছে, তুমি আসো, বসো, আমি কি বল ভাত আর পেঁয়াজ দিচ্ছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, একটু জলদি করে দিবে। বাপরে, কেমন নোংরা জায়গা মাগো! কোনখানে থাকে আমার মেয়েটা, কত গলি খুঁজি। সত্যি একদম দেখো, মানে কি বলবো আর। একদম জায়গা নাই, রাস্তা দেখো একদম সরু, কিভাবে থাকে এই গরমে। এই জঘন্য জায়গায় কি করে থাকে আমার তো আশ্চর্য। কোথায় আছে রে বাবা? এই ঘরগুলার মধ্যেই মনে হয় কোনো একটা ঘর বটে, বললো তো এখানে ঠিকানাটা। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। দেখছি কোন দিকে আছে। এই বরটার কি নাম বললো গো, জামাই ছেলেটার? আমার তো মনেও নাই। চলো মেয়েটার নামেই বলি, যদি কেউ চিনে তো। দেখো দেখো, জিজ্ঞাসা করো। এই বলি, এটা কি বর্ষার ঘর? এটা বর্ষার ঘর। আপনারা কি? একটু দরকার ছিল। একটু দরকার ছিল বর্ষার সঙ্গে। ও আচ্ছা, একটু দাঁড়ান। বর্ষা, দেখো না কে এসছে। বাবা মা তোমরা? তুই এখানে থাকিস? আমরা কত খুঁজে খুঁজে আসছি, এত ভিতরে থাকছিস। আমরা জানি তোর ঘর ওই সাইডে বটে, রাস্তার মাঝে। আমরা কি করে জানবো যে এত কচার মধ্যে তোর ঘর আছে? আমরা কোথা থেকে, মোড় থেকে জিজ্ঞাসা করে করে কত আসছি। লোককে জিজ্ঞাসা করে করে এসেছি। ভালো আছো না তোমরা? হ্যাঁ, ভালো ভালো আছি। ভালো ভালো বাবা, তোমরা ভালো? ভালো আছো? তুমি কে? তুমি কে? প্রণাম করতে আসছো? ও তোমার তো জামাই বটে মা। এটা জামাই? হ্যাঁ। এটা জামাই? হ্যাঁ গো, এটা তোমার তো জামাই বটে। সত্যি বাবা, এইরকম তুই কেমন অবস্থায় আছিস দেখ না। ঘরে কেমন ছিলিস আর এখন কি এখন তোর অবস্থায় আছিস? অবস্থাটা কেমন হয়ে আছে দেখ। একবারও ভাবেছিলিস যে এরকম ভাবে কোনোদিনও থাকতে হবে বলে? আমরা ঘরে কেমন ছিল? কেমন কেমন তোর জন্য সম্বন্ধ দেখেছি, তুই লাস্টে এরকম ছেলেকে বিয়া করেছি আর এরকম পরিবেশে আছিস। হ্যাঁ, যা গো, হয়েছে হয়েছে, আর কিছু ঠিক আছে, আসেছি তখন। কেমন আছিস বল? ভালো আছি। আসো তোমরা, ঘর থেকে আসো। গো, বাবা মা হঠাৎ চলে এলো গো, কি করবো গো? কোথায় বসতে দেবো? ওইটাই তো, ঘরে জায়গাও নাই বুঝবার। আর তোমার আজকে সেরকম কাজও হয় নাই। হ্যাঁ, চিনি টিনি কিছু নাই, ঘরে নাই, একটু ব্যবস্থা করো। শোনো শোনো, তুমি কারো ঘরলে ফট করে দুটো টোল নিয়ে এসে এখানে বসতে দাও, বুঝলে? হ্যাঁ আর আমি এখন যাচ্ছি দোকান থেকে, দেখছি চিনি তিনি ব্যবস্থা হ্যাঁ, করছি। বিস্কুট সিঙ্গাড়া টিঙ্গাড়া নিয়ে আসবে, বুঝলে? প্রয়োজন পড়লে আমি ধার নিয়ে আসি, বুঝলে না? হ্যাঁ। হ্যাঁ, যাও যাও, তুমি মার যাও। প্রথমবার আলি, বুঝলে? হ্যাঁ, যাও যাও যাও, এদিকে রাখো। তুমিও যাও, আমিও আসি। হ্যাঁ। কপালটা এত খারাপ, কেউ ধারও দিল নাই। আর দোকানওয়ালা আমার কিছু দিল নাই, কি যে করবো। আর এদিকে শ্বশুর শাশুড়িও এসে গেছে, তাদেরকে সম্মানটাই বা কি করে করবো আমি। এই যখন থেকে আসছি তখন থেকে মেয়েটা ঘরে ঢুকেছে, একবারও বেরাবার নাম নাই। কি ব্যাপার, কিছু ঘরে কোনো চা জলও দিচ্ছে না? সেরকম কি এর অবস্থাটা নয় নাকি? আমার তো তাই মনে হচ্ছে, দেখছো না দেখে, এখানে ঘর বাড়ি দেখে মনে হচ্ছে চলো যে তাহলে কিছু ব্যবস্থা এক কাজ করি, চলো আমরা তাহলে মেয়েটাকে বলি যে আসছি। চলো। মা গো, তোমরা বসো, আমি এখানে আসছি একটু। কোথায় যাচ্ছিস তুই? এদিকে যাচ্ছি, তোমার জামাই দেখি কতক্ষণ গেল। ইস, মানুষগুলো প্রথমবার আইলো, কি করে যে সম্মান করবো। দেখো, আইলে তুমি? হ্যাঁ। আর খালি হাতে আইলে যে, কিছু আনো নাই? কি করে আনবো, কেউ ধার দিল না। হ্যাঁ, কেউ ধার দিল না। তাহলে কি হবে গো? বাবা মা ওইটাই তো প্রথমবার আইলো।
সেটাই তো আমিও বলছি, প্রথমবার এলো কি করে যে সম্মান করবো বলো। কি যে করবো। কেউ ধার দিল না, আমি গোটাই খুঁজলি সবার কাছে। ঠিক আছে তাহলে আমি দেখছি পুচকির মায়ের এখানে যদি পাই। হ্যাঁ। ঠিক আছে, জলদি করো। হ্যাঁ, হ্যাঁ, কারণ কেন? অনেক অনেক অনেকক্ষণ বসে আছে মা, অনেকক্ষণ করো বসে না। আছে, ওইটাই তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কি ভাববে চলো আমাদেরকে চলো বলো আসো, না। চলো, বেশিক্ষণ বসে থাকাটা সুবিধা হবে না। ঠিকই বলছি, চলো। নিশ্চয়ই অবস্থা সেরকম ঠিক নাই, বুঝলে, জামা টামা রোজগার পাতি ঠিক নাই। বর্ষা, বর্ষা, হ্যাঁ মা বলো। তো কি ব্যাপার, তুই অনেকক্ষণ ঘরে ঢুকেছি, বার হবার নামই নেই তোর। ও কিছু মনে করো না, ওই তোমার জামাইয়ের সেরকম কাজ হচ্ছে না, তো দোকান গেছিল সেখানে কোনো কিছু পাইলো না, ওই জন্য একটু দেরি হচ্ছে, তাই শশা ব্যস্ত করছি তোমাদের চা খাওয়াবো না কি খাওয়াবো ওই জন্য। তো কেন, জামাই কি কাজ করে? ওই টুকটাক মোটের কাজ করে এখন আপাতত। দেখ, তুই নিজের ভাগ্য নিজেই কেমন কপালটাকে ফুটাই নিলি, কেমন ঘরে আরামে থাকতিস, হ্যাঁ, আর এখন একটু চা জলেও ব্যবস্থা করতে পারছিস না তুই। তার মানে তোর পরিস্থিতি কেমন হয়ে আছে তুই ভাব নিজেই। তুই কেমন জায়গায় আছিস আর কেমন পৌঁছে গেছিস তুই কোন জায়গায়। তোকে কোনোদিনও কোনো জিনিসটার অভাব দিয়েছি? কোনোদিন কোনো খাওয়া পড়ার কোনো জিনিসটার অভাব দিয়েছি? আর আজকে তুই এই জিনিসটা তুই নিজে নিজে জিনিসটা করলি। আজ কি পরিস্থিতিতে আছিস তুই? আমরা কোনো জিনিসটার অভাব দিয়েছি আজ অব্দি তোকে? না দাও নাই তো, কিন্তু কি করবো বলো, এখন করে ফেলেছি ভুল আমি। তো তাইলে সেটা একটু ভাবনা চিন্তা করে ভুলটা করলেই ভালো হতো। না তো আজকে এরকম অসুবিধা হচ্ছে, তোমার তো জামাই তুমি ভালো বটে, অনেক ভালোবাসা আমাকে আর সবকিছু আনে দে, আজকে ওর কাজ হয় না বলে এরকম তুই অবস্থা। মিথ্যা কথা বলছিস, তোর হুলিয়া দেখেই বলছি, দেখা যাচ্ছে যে তুই কিরকম আছিস। না গো, আমাকে সবকিছু আনে দি তোমাদের জামাই, তোমরা আজকে এসেছে বলে একটু মনে হচ্ছে। তুই মিথ্যা সবকিছু কথা বলছিস। ভালো ভালো আমাকে পড়ায় খাওয়ায়, আমাকে কোনো কষ্ট রাখে তোর নাই। গলাটা খালি আছে, কানে খালি আছে, আমার তো হাতগুলায় এরকম শুধু গরম শাখা লাগছিল না, পলা তাই আছে। আমি খুলে দিয়েছি। বাহ, ভালোই কথা বলতে শিখে গেছি বিয়া করার পর, বল। না সত্যি তোমার জামাই জামাই আমাকে দমে ভালোবাসা, আমি ভালোই আছি। ভালোবাসতে গেলে পেটটা ভরবে ভালোবাসায়? আরো বাকি জিনিসগুলারও দরকার, প্রয়োজনীয় জিনিসগুলা তো দরকার। একটু চা জল জোগাড় করতে পারছিস না, মানে তুই বুঝি যা। তুই যতই লুকা, তুই কেমন পরিস্থিতিতে আছিস সে তো বোঝা যাচ্ছে, তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই কিরকম আছিস। সেটা তো আমরা ভালোভাবে বুঝতে পারছি যে কি পরিস্থিতিতে কোন জায়গায় আছিস, কিভাবে আছিস। হ্যাঁ মানছি যে ওর ঘর দুটো ভালো নয়, ঠিক আছে, কিন্তু তো আমার কোনো কষ্ট রাখে নাই গো, আসে আজকে দুদিন কাজ হয়েছিল না ওই জন্য, নাহলে ভালো। তোর এটা ভালোবাসাটা ঠিক আছে, ভালোবাসাতে পেট ভরে নাই, তার জন্য খাবার চাই। টাকার দরকার হয়, টাকা না হলে দুনিয়ায় কিচ্ছু নাই। সেটা তো বুঝছি মা, তো ও কাজ করছে, কাজ খুঁজছে, আর ও কাজ করতে করতে অন্য জায়গায় খুঁজছে কাজ, কাজ পালে ভালো রাখবে তো আমাকে, ভালো ঠিক বড় আছে, তোর করবে। বাবার কোম্পানিতে যেতে বলবি। হ্যাঁ, কাল যেন যায় তোর বাবার সঙ্গে দেখা করে, একটু দেখা করে ওইখানে যায়, তাহলে তোর ওখানে বাবাই একটা কোনো কাজের ব্যবস্থা কোম্পানিতে। করে দেবো কোনো, কালকে জামাইকে ওখানে পাঠিয়ে দিবি, ঠিক আছে। অফিসে পাঠিয়ে দিবি। হ্যাঁ আমি বলে দেখবো যদি যাই তো। আমরা কিভাবে আমরা মেয়েকে মানুষ করেছি আমরা খুব ভালোভাবে জানি। আর এখন যা তোর অবস্থা দেখছি একদম ভালো না, ঠিক আছে? তো কালকে একটু পাঠাবি, একটা কাজের ব্যবস্থা করবি। ঠিক আছে বন্ধ কর। ঠিক হলো, ঠিক আছে, তাহলে তাহলে আমরা আমরা আসি। আসছি। হ্যাঁ, তোমরা আজকে থাকতে অন্যদিন যাতে। না, আরো আসবো তখন। হয়তো পরে তোমাদের আবার জামাই আসবো। আসুক তারপরে দেখা করে যাবে। আচ্ছা ঠিক আছে দিদি, এক কাজ কর, এই টাকাগুলো রাখ, এটা না না কাজে বাবা, লাগবে। টাকা লিবো না আমি, তোমাদের জামাই বউ আমি টাকা নাই লিবো, ভালো তোর আছে। এত আরে বাস, অসুবিধার মধ্যে তুই পড়ে না আছিস, না টাকা লিব না? বাবার কাছে টাকা লিবি, সেটাও তোর লজ্জা? না, দেখো এখন বিয়ে হয়ে গেছে, তোমার জামাই সম্মানে লাগবে, খারাপ ভাবে আমাকে, কোনো আমি খারাপ টাকা ভাববে লিবো। না, প্রয়োজন আছে তোর টাকা রাখ, তুই দরকার আছে রাখ, রাখ রাখ, এই রাখ, না টাকাটা টাকা রাখ, লিবো না মা, অমনি করো না। রাখ, রাখ, এই টাকাটা দরকার আছে, রাখ। ভালোভাবে থাকবি। আর ভালোভাবে থাকবি। তোর বাবা যেতে বললো এখানে যাবি, বুঝলি? ঠিক আছে, তোমাদের জামাই আসুক জামাইকে বলবো। জামাইকে নিয়েও যাবি, প্রয়োজন পড়ে তো তুইও যাবি, 2-4 দিন থেকে আসবি। হ্যাঁ, আর তো আর একটু কালকে বড় যেন হয়ে গেলে অবশ্যই হতো না, দেখা ও করে। দেখা করতে ওর সাথে। না আর দেখা করছি না, অনেক দেরি হয়ে গেছে, অনেকক্ষণ আসছি, আমরা কম বসলাম, 1 ঘন্টার উপরে বসলাম। ও ঠিক আছে তাহলে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এমন পরিস্থিতির মধ্যে মেয়েটা আছে, মেয়েটার মানে অবস্থাটাই খুব খারাপ, মানে আর একদম। কি বলবে কিছু? হ্যাঁ, তোমরা যাচ্ছো? তো যাবো না হলে কি করব, আমরা তো অনেকক্ষণ বসলাম, তুমি তো এদিকে আর এদিকে চলে যাচ্ছ। আমাদের 1 ঘন্টার উপর বসা হয়ে গেলে আর কি সম্ভব? আর তব- এখানে যে পরিস্থিতি, মানে এখানে বসে থাকা চলবে না এত গরমে।
একটা জিনিস বলে দিচ্ছি বাবা, আমরা সবকিছু এসে বুঝতে পারলাম যে তুমি আমার মেয়েকে সেরকম রাখো নাই। তোমার বাবা যে কোম্পানিতে বললো সেই কোম্পানিতে যাবে, ওইখানে তোমাকে একটা রুম দেওয়া হবে, তুমি আমার মেয়ে থাকবে, আমার ঘরে থাকতে হয় না। কিন্তু আমরা দেখো এই জিনিসটা যদি তুমি না করো তাহলে আমার মেয়ে এখন কোনো বলছে না যে আমার কি অসুবিধা না অসুবিধা, কিন্তু ছোট থেকে যেভাবে মানুষ হয়েছে সেটা আমরাই বুঝবো যে ওর কতটা কি এখানে অসুবিধা হচ্ছে। তুমি তো কোনো জিনিসটা দিও নাই মনে হয় ঠিক মতন। তুমি মনে কালকে একবার অবশ্যই দেখা করবে অফিসে, ওখানে ব্যবস্থা করবে। আমার মেয়েটার অবস্থাটা দেখলে কিরকম আছে। কিছু করার নাই তো, ও নিজে বিয়ে করেছে তো আর কি করবে। ঠিক তো আছে, তুমিও একটু তোমরা ব্যবস্থা যখন করবে। বলছো তখন যাবো, দেখা করবো। ওই ঠিক আছে বললে হবে না, যাবে কিন্তু। আমার মেয়ে ওরকম ভাবে মানুষ হয় না, আজকে যে দেখলাম। ঠিক আছে, তাহলে আমি ঘরে যাইনি, জানাবো। জানাবে কিন্তু ওইরকম নাই যে যাবো যাবো করে, মেয়েটার কিন্তু খুব অসুবিধা হয়। আমি বারবার করে বলে দিচ্ছি, তুমি তো বিয়া করেছো, বিয়া করার আগে তো ভাবো না যে আমার মেয়ে কেমন ছিল। তো এখানে পরিস্থিতি একদম খারাপ, আমি সেরকম ও অবস্থায় নাই। তো যদি ওর ভালো চাও তাহলে তুমি যাবে, বুঝলে। ঠিক আছে, আমি ঘর যাইনি, আমি জানাচ্ছি। আমরা মেয়েকে তো এরকম ভাবে মানুষ করি না, সেটা আজকে ও বুঝতে পারছে যে আমি বাবার কাছে কেমন ছিলাম, বাবা মায়ের কাছে, আর এখন কেমন আছি। তো ঠিক আছে, আমরা আসছি, তুমি একবার কালকে অফিসে দেখা করলে। ঠিক আছে। ঠিক আছে। কোথায় পাবে পয়সা? বাবা মা দিয়ে গেল পয়সা। তো তুমি লিলে কেন? আমি নিতে চাইনি, মা জোর করে দিল। না না, ওটা তোমার ভুল হয়েছে, লিয়াটা আমাকেও তো কাজের জন্য বলতেছিল। তো আমি ওদেরকে বললি যে ঠিক আছে যাব, করব, কিন্তু আমি যাবো কেন বলো? হ্যাঁ সেটা তো বুঝছি, কিন্তু মা বাবা তো আমাদের ভালোর জন্যই বলছি, বলো হ্যাঁ। এত কষ্ট হচ্ছে আমাদের, যদি যাই তো কি হবে? হ্যাঁ, তুমি তো সে- নিজে রোজগার করবে, নিজের পয়সা। আমার বাবার টাকা তোমার খাতে বলি নাই তো। সেসব তো ঠিক আছে, কিন্তু তাও তো মা আমার। জোর করে দিলে, বলো, কোনোদিনও আসে নাই, বুঝলে এরকম অবস্থা। ঠিক আছে, এবারে নিয়েছো ঠিক করেছো, কিন্তু ওরকম আর লিও না, বুঝলে। হ্যাঁ, একটা মান সম্মানের ব্যাপার থাকে না। দেখো, বাবা মা তো তোমার ভালোর জন্যই বলছে, আমাদের ভালোর জন্যই বলছে, ভবিষ্যৎটা তোমার ভালো হবে। দেখো, সেইগুলা সবই ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তাও যাব নাই, করবো নাই, বুঝলে। কারণ আমি দেখো গরিব হতে পারি, কিন্তু একটা আত্মসম্মানের ব্যাপার আছে। কারণ আমি নিজে এখানে খাটে যতটুকু রোজগার করব, সেটাই আমরা সুখে শান্তিতে থাকবো। দেখো, আমি তো তোমাকে কোনো অভাব দিই নাই, আমি যতটুকু পারিছি তোমাকে ভালো রাখারই চেষ্টা করেছি। সেটা তো আমি বলছি যে তুমি আমাকে সবই ভালো দিয়েছো, সবই ভালো ইয়া করেছো, কিন্তু দেখো তুমি আমাকে যখন যা বলো তাই আমি সেটাই শুনি। তুমি যদি বলো যে আমার এখন পয়সা নাই, এইটা লাও ওইটা লাও, আমি সেটাই লিখছি। আমি তো কোনো তোমার এখানে বাড়তি জিনিস খুঁজি নেই। আমি তো বলছি যে তুমি আমাকে ভালোই দাও, তোমার এখানে আমি কোনোদিনও কোনো কিছু খুঁজি নেই। হ্যাঁ, কোনো বেনারসিও খুঁজি নেই। যেটা তুমি দাও আমি সেটাই সন্তুষ্ট থাকি। তুমি যদি আজকে, আমি তো কোনো তোমার এখানে মাংস ভাত খুঁজি নেই, আর অত অত শাড়ি কাপড়ও খুঁজি নেই। হ্যাঁ, ওটা তুমি একটু মনে বুঝো, আমার বাবা মার কথা একবার রাখো। শুনো, তোমার কথাগুলো আমি সবই বুঝলি, কিন্তু তুমি একটা কথা বুঝো, আজ যদি আমি চলে যাই বাবার অফিসে কাজে, আশেপাশের লোকে কি বলবে একবার ভাবে দেখেছো? হুম? তখন লোকে কি বলবে বলো তো? যে হ্যাঁ দেখ, বিহা করে নিল, আর এদিকে বউটাকে রাখতে পারছে নাই, শেষে কি করলো, শ্বশুরের যাইনে অফিসে যাইনে কাজ করছে। কত বড় অপমান এটা, এবার সে- চিন্তা করে দেখেছো? সেই সেটাও জন্য তুমি আমি ঠিক বলছি বলেছো। যাব নাই। তুমি যা ভালো বুঝো করো, ঠিক আছে? তোমার যেটা ভালো মনে হচ্ছে সেটাই করো। কি যে করব, বর্ষাও ঠিকই বলছে, না গেলেও লই, আর যদি যাই তো এখন আশেপাশের লোক, পাড়া পড়শির লোক দমে অপমানও করবে, নানা রকমের কথা শোনাবে। চিন্তায় পড়ে গেলি আমি। ঠিক আছে, যা ভোটে ভোটে একবার যাওয়াই যাক, অপমান হলে হবো, বউটা তো আমার ভালো থাকবে।